সোলমেটস এই কথাটা শুনতে খুব ভালো লাগে, খুব রোম্যান্টিক সাউন্ড করে, কিন্তু আমি অনেকবার বলেছি যে এই সোলমেটস খালি শুনতেই ভালো লাগে, এটা কিন্তু খুব কষ্টকর, খুব কষ্টকর। যে সত্যি পায় সে বোঝে যে এটা কত কষ্টকর। সবাই চায় নিজের জীবনে একটা সোলমেট যাতে সে পায়, সবার এটাই ইচ্ছে, কিন্তু সোলমেটসদের জীবনটা সহজ হয় না, অনেক কঠিন হয়, অনেক চ্যালেঞ্জিং হয়। আজকে এমনই একটা গল্প তোমাদের সাথে শেয়ার করব যেটা শুনে খারাপ তো লেগেছেই, কিন্তু এটা একজন মহিলার গল্প। উনি আমার সাথে নিজের গল্পটা শেয়ার করেছেন। উনি খুব কষ্টে ছিলেন, আর উনি যখন বলছিলেন নিজের কথাগুলো তখন তার ফিলিংসটা আমি বুঝতে পারছিলাম। নিজের লাইফে উনি অনেক কিছু দেখেছেন, অনেক চ্যালেঞ্জেস নিজের লাইফে উনি ফেস করেছেন, অনেক স্ট্রাগল করেছেন, আর তারপরে ওনার জীবনে এই একটা সোলমেট আসে। তো যাই হোক, আজকে এই গল্পটা তোমাদের সাথে আমি শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে, আর হয়তো তোমরা অনেক কিছু জানতে পারবে। তোমরাও নিজের জীবনের অনেক প্রশ্নের উত্তর হয়তো এই গল্পের মাধ্যমে পেয়ে যাবে। নমস্কার, আমি সুমন্ত, আর আজ রাতে সাথে তোমাদের সুমন্ত থাকবে। বেশি কিছু করতে হবে না, শুধু কানে হেডফোনটা লাগিয়ে নাও আর এই গল্পটা মন দিয়ে শোনো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকে একটা কথা আগে তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই। এই ভিডিওর মাধ্যমেই আমি নিজের মনের কথাগুলো বলি। তো আজকে এই গল্পটা শুরু করবার আগে একটা কথা তোমাদের সাথে আমি শেয়ার করব। আমি এই যে দেখি, এই যে মেয়েরা যারা বিয়ে করে যায় একটা অচেনা পরিবারে, যখন সে যায় কত কিছু দেখতে হয়। মানে আজকে যদি আমাকে কেউ বলে নিজের বাড়িটা ছেড়ে অন্য কারোর এখানে তুমি চলে যাও, ওখানে গিয়ে থাকো, ওখানের নিয়ম কানুনের অ্যাকর্ডিং নিজেকে অ্যাডজাস্ট করো, এটা একটা বিশাল বড় চ্যালেঞ্জ বলে আমি মনে করি। আর এটা আমি সবসময়, এটা আমি জাস্ট কোনো দেখানোর জন্যে বা এমনি শো অফ করার জন্য বলছি না, বাট সত্যি এটা আমি ফিল করি যে এটা একটা খুব ডিফিকাল্ট জব। আমি তো সত্যি কথা বলতে গেলে এই জিনিসটা পছন্দ করি না যে মেয়ে বিয়ে করে ছেলের বাড়িতে যাবে। আমার মনে হয় ছেলে মেয়ে দুজনকেই একটা আলাদা বাড়ি নিয়ে থাকা উচিত। একা কেন আমি স্যাক্রিফাইস করব? দুজন যখন একে অপরকে ভালোবেসেছো, দুজন একে অপরের সাথে অ্যাডজাস্ট করো, এটা আমার মনে হয়। কিন্তু যাই হোক, কিন্তু প্রচুর এরকম মহিলারা আছেন যারা কম বয়সে যাদের বিয়ে হয়, তারপরে তাদের ঘর সংসার করতে হয়। সেটা বিশাল বড় একটা চ্যালেঞ্জ, বিশাল বড় চ্যালেঞ্জ, যেখানে নিজের ইচ্ছে, নিজের স্বপ্নগুলোকে চেপে রেখে বাঁচতে হয়। আমি কি বলবো, মানে খারাপ লাগে। আর আমার জীবনে এরকম অনেকজন আছে যাদের আমি চিনি, যাদের বাচ্চা আছে, যারা একটা মা, আর তাদের লাইফে তাদের স্বপ্ন কিভাবে, কি বলবো, আর চ্যালেঞ্জিং, খুব চ্যালেঞ্জিং লাইফ, এটা আমি মনে করি। যাই হোক, আজকের গল্পটাও এমনই একটা মহিলার যার খুব কম বয়সে বিয়ে হয়ে গেছে। উনি যখন 18 বছর বয়স ছিলেন তখন তার বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার 1-2 বছরের মধ্যে বাচ্চাও হয়েছে। উনি একটু আউটস্কার্টসে থাকেন, কলকাতায় না, কলকাতার থেকে বাইরে আউটস্কার্টসে থাকে। খুব কম বয়সে তার বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার 1-1.5 বছর বাদ, যেটা আমি বললাম, তার বাচ্চাও হয়েছে। কিন্তু তারপরেও উনি পড়াশোনা ছাড়েননি, পড়াশোনা করেছেন। পড়াশোনা করার পর উনি একটা ভালো চাকরি নিজের জন্য জোগাড় করেছেন। আজ উনি চাকরি করেন, ওনার বয়স প্রায় 40-এর কাছাকাছি। এত বছর উনি ঘর সংসার করেছেন, ঘর দেখেছেন, শ্বশুর শাশুড়ি, স্বামী, বাচ্চার পড়াশোনা আর নিজের চাকরি। ভাবুন, একটা এত কম বয়সে, 18 বছর বয়সে, যেগুলো অনেক আগে হতো,
অনেক আগে হতো, সেটা এখনো হয় এরকম, এত কম বয়সে বিয়ে। যাই হোক, একটু গ্রামের লোকের একটু তাড়াতাড়ি বিয়ে করে, কিন্তু তাহলেও 18 বছরটা অনেকটাই কম আমার মনে হয়। তো এত কম বয়সে তার বিয়ে হয়েছে, এত চ্যালেঞ্জেস উনি দেখেছেন। উনি আমাকে এটাই বলছিলেন যে এত বছরে আমি কখনোই ভালোবাসা, প্রেম এইসবে আমার কোনো ইন্টারেস্টও ছিল না, কারোর সাথে আমি তেমন কথাও বলতাম না। ইনফ্যাক্ট আমার সেরকম বন্ধু বান্ধবও নেই। কাজ করতাম, ঘর সংসার বাড়ি ঘর এইগুলো নিয়েই থেকেছি। জীবনটা যে কি সেটা আমি কখনো বুঝিনি। ভেবে নিয়েছিলাম যে এটাই হয়তো জীবন, এইভাবেই চলতে হবে, এটাই জীবনের একমাত্র উদ্দেশ্য, যে ঘর দেখো, চাকরি করো, স্বামীকে দেখো, বাচ্চা দেখো, এটাই হয়তো জীবন। এইভাবেই সে চালিয়ে গেছে। ভাবো, আমরা আজকাল কত কিছু করি, ঘুরতে ফিরতে যাই, বন্ধুদের সাথে আড্ডা মারি, লাইফটা আমরা বেশ এনজয় করছি, কিন্তু অনেক মানুষ এমন আছে যাদের জীবনটা এই ঘর সংসার দায়িত্ব এটার মধ্যেই কেটে যায়, তাদের স্বপ্ন তারা পুরো করতে পারে না। তো এমনই একটা মহিলা যে অনেক কিছু দেখেছেন, কিন্তু এই বয়সে এসে যখন জীবনের অর্ধেক সময় বলতে পারো কেটে গেছে, 40 মানে প্রায় অনেক বয়স তোমার হয়েই এসছে, প্রায় মানে বয়সটা অনেকটা হয়ে গেছে, মানে এই সময়টা জেনারেলি লোকেরা প্রেম টেমে পড়ে না, কিন্তু উনি এরকম একটা বয়সে এসে প্রেমে পড়ে গেলেন। হঠাৎ ওনার জীবনে একটা মানুষ এলো, যাকে তুমি সোলমেটও বলতে পারো। কেন সোলমেট আমি সেটা বলবো। এই মানুষটা তার জীবনে এলো, অনেক খুশি নিয়ে এলো, তাকে বাঁচতে শেখালো, তাকে শেখালো যে প্রেম কাকে বলে। এই ভালোবাসাটা, এই যে সোলমেটের ভালোবাসাটা হয় না, এই ভালোবাসাটা একটা অদ্ভুত ভালোবাসা। এই ভালোবাসার তুলনা করা যায় না। খুব কষ্ট, কিন্তু এই কষ্টের মধ্যেও একটা আনন্দ আছে যে হ্যাঁ, একজনকে এমনভাবে ভালোবেসেছিলাম, মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম। তো এই মানুষটা এনার জীবনে আসে হঠাৎ করে। এই যে আমি বলি যে হঠাৎ করে কি তোমার জীবনে কেউ এসেছে যার তুমি কল্পনাও করনি? ঠিক তেমনই এনার জীবনে হঠাৎ করে এই মানুষটা এসছে, আর ইনি কখনো ভাবেও নি যে এনার সাথে এনার কিছু হতে পারে, কোনো ফিলিংস গ্রো করতে পারে, এগুলো কিচ্ছু ভাবেনি। কথাবার্তা শুরু হয়েছে, তারপরে মেসেজেস এক্সচেঞ্জ হওয়া শুরু হয়েছে, বেশ অনেক সময় অবধি এনাদের রিলেশনশিপ চলেছে। এই মানুষটার জন্য এই মহিলা যে আছেন, উনি নিজেকে পাল্টাতে শুরু করলো, জীবনটাকে অন্যভাবে দেখতে শুরু করলো, সাজগুজ করতে শুরু করলো, নিজের উপরে যে সে ধ্যানই দিত না, নিজের উপরে কোনো ফোকাসই করতো না, সেটা করা শুরু করলো। নিজের জন্যে প্রথমবার লাইফে বাঁচতে শুরু করলো, শুধু এই মানুষটার জন্য। কিন্তু যেমন হয়, সোলমেটসরা সাধারণত এক হতে পারে না। এই মানুষটা এনার জীবনে এসে এনাকে অনেক খুশি দিয়ে চলে গেল। কথা বলা আস্তে আস্তে কমিয়ে দিল, বন্ধ করে দিল, মেসেজেস পাঠানো বন্ধ করে দিল। আর এই মহিলা যিনি আমাকে এই গল্পটা শোনাচ্ছিলেন, উনি রীতিমতন কাঁদছিলেন, উনি খুব কষ্ট হয়ে আছে। উনি বলছিলেন যে দাদা, আমি কি চাই বলুন? আমি কিছুই চাই না, আমি শুধু এই মানুষটার সাথে দুটো কথা বলি, আমার বাস, আর কিছুই না, আর কিছুই না। এই দুটো কথা বলতাম, ও আমার সাথে যে দুটো কথা বলতো, আমাকে নিজের জীবনের ব্যাপারে বলতো, প্রত্যেকটা জীবনে যা কিছু করছে সব কিছুর আপডেট দিত, এটাই আমার ভালো লাগতো, আর কিছুই না। আমরা সাথে দেখাও করি না, কিন্তু তারপরেও যে এত কষ্ট হচ্ছে যে কি বলবো। আর সবচেয়ে বড় ব্যাপার, তার রাগ সে তার উপরে রাখতেও পারছে না। কেন বলতো? কেন? উনিও আমাকে এটাই বললেন যে এই মানুষটার জন্য তো আমার জীবনে অনেক পরিবর্তন হয়েছে, আমি অনেক পাল্টে গেছি, ভালো লাগছে এখন আমার। কিন্তু এই যে পাল্টানোর পরে যখন আমি নিজের লাইফে ঠিক জায়গায় আসলাম, তখন এই মানুষটা আমার জীবন থেকে চলে গেল। জানি না ও কেন এরকম করছে, আমার সাথে কথা বলে না। এটাই হয়, এই সোলমেটের প্রবলেমটা কি বলতো, আগে একজন বুঝতে পারে আর আরেকজন পরে গিয়ে বুঝতে পারে।
প্রথমে সে কিছু বুঝতেই পারে না, তাই জন্য সে এরকমভাবে আঘাত দেয়, হার্ট করে, কষ্ট দেয়। কিন্তু যে কষ্টটা পায় সেটা শুধু সেই জানে, সেই বোঝে। যাই হোক, তো আমি ওনাকে এটাই বললাম, যেটা আমি তোমাদেরও বলেছি, যে সোলমেট আমাদের জীবনে আসে কিছু শেখানোর জন্য। তারা আসে আমাদের কিছু শেখায়, আমাদের জীবনটাকে 360 ডিগ্রি পাল্টে দেয়। এই সোলমেট যে কোনো রূপে আসতে পারে, এটা মনে রাখবে। আমি সবসময় বলি যে কোনো রূপে আসতে পারে, এসে আমাদের জীবনটাকে 360 ডিগ্রি পাল্টায় আর পাল্টে দিয়ে সে চলে যায়। আবার হয়তো সে আসতে পারে ফিরে, কিন্তু সেটা আমি এখনই বলতে পারছি না। কিন্তু হ্যাঁ, দেখেছি, শুনেছি যে আসে, তারা ফিরে আসে, তারা আলাদা হয় না, কিন্তু এক ছাদের নিচেও থাকে না সাধারণত। আবার অনেক কেসে দেখেছি, খুব রেয়ার কেসে, যে তারা এক হয়ে যায়। তো যাই হোক, আশা করছি ইনি নিজের এই ভালোবাসাকে হয়তো একদিন আবার ফেরত পাবেন। আর এনার জন্য একদম মন থেকে আমি প্রে করি, কেন আমি ওনার কষ্টটা বুঝতে পারছি। খুবই কষ্ট লেগেছে তার কথা শুনে, তার জীবনের স্ট্রাগলের ব্যাপারে শুনে। সেই বলি না, আমরা প্রত্যেকজন দিনের শেষে না আমরা সবাই একা। কি করব, যখন কেউ একটু ভালোবেসে দুটো কথা বলে, তখন সেই মানুষটাকে ছাড়তে ইচ্ছে করে না। কি করা যাবে, কিন্তু জীবন এটাই। আর জীবন কারোর জন্যই থেমে থাকে না, জীবন চলতে থাকে। তাই এনার জন্য আমি খুব মন থেকে প্রে করছি, আর তোমরাও করো, যাতে ওনার এই কষ্টটা যাতে দূর হয়ে যায়। একদিন তো কষ্টটা দূর হবেই, এটা হবেই। কেন সোলমেট কখনোই মানুষকে এতটা কষ্ট দেয় না, তোমাকে এতটা, তোমার কিছু খারাপ করবে না। তোমার হয়তো মনে হচ্ছে যে এখন কষ্ট হচ্ছে, কিন্তু এই কষ্ট তোমাকে অনেক কিছু শেখাবে, সে তোমার ভালোর জন্যই আসে। তো আশা করছি ওনার মুখে খুব তাড়াতাড়ি আবার হাসি ফুটে উঠবে। আর উনি তো নিজেকে এখন অনেক পাল্টে ফেলেছেন, নিজের জন্য বাঁচতে শিখে গেছেন। তো আশা করছি ওনার আগের জীবনটাও খুব ভালো কাটবে। আর আশা করছি যে তোমাদেরও এই ভিডিওটা খুব ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও। আমার চ্যানেলের সাথে সুমন্তকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করো। ভালো থেকো।